এডুকেশন কাউন্সিলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সুর। আজকে আমরা সুবিদ্যাস স্যারের বই মিশ্রণের যে অঙ্কগুলি রয়েছে তার 1 থেকে 25 পর্যন্ত আলোচনাটা করেছি। আজকে 26 থেকে 50 পর্যন্ত আলোচনা করবো। যারা প্রথম পার্টটি দেখোনি সেটা অবশ্যই দেখবে, কারণ কি সেখানে কি বেসিক আলোচনা করা রয়েছে, এবং তারপরে কি এই পার্টটা দেখো, তাহলে কি বুঝতে আরো কি সুবিধা হবে। তবে দেখো আজকে ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কেনে, তার অংশ 20% খরিদে বিক্রয় করে এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 3.125% কি হবে, ক্ষতি হবে। এই অঙ্কটাতে একটুখানি কি ভুল রয়েছে। ব্যাপারটা কি, তার কোনো অংশ 20% ক্ষতিতে পারে, বাকি অংশ কত পার্সেন্ট লাভ করলে মোটের বাকি অংশটি একটা পার্ট কি দেওয়া নেই, তাই এটা কি অঙ্ক করা কি সম্ভব নয়। ঠিক আছে, তাই নেক্সট অঙ্কে আসছি। এক ব্যক্তি তার দুটি বই মোট 600 টাকায় কেনেন এবং প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর তার কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না। তাহলে বইটির ক্রয় মূল্য কত? তাহলে কয়টি বই? দুটো বই। তাহলে এলিগেশন পদ্ধতি ইউজ করব। একটা, এই যে দুটো, প্রথম ক্ষেত্রে 20% লসের জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করব, আর দ্বিতীয়টিতে 60% লাভ, তাহলে প্লাস সাইন। আর মোটের ওপর কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না। যখন এই কন্ডিশন থাকবে মোটের ওপর, তার মানে এখানে জিরো দিতে হবে। কোনো লাভও নেই, ক্ষতিও নেই, তাই জিরো। তারপরে অ্যালিগেশন ইউজ করো, তাহলে 60 মাইনাস জিরো, তাহলে কত হবে 60। পরেরটা উল্টো পাশে হবে, 0 মাইনাস 20, 0 মাইনাস মাইনাস 20, তাহলে কত হবে 20। কাটাকাটি করে দাও 2 দিয়ে, 3 দোকানে 6, 2 অক্ষে 2। এবার কি বলেছে, দুটি বই মোট 600 টাকায় কিনেছে, তাহলে টোটাল প্রাইস কত ছিল? 600 টাকা। তাহলে আমাদের টোটাল প্রাইস কত? 3 আর 1 যোগ করতে হবে, তাহলে 4 এর ভ্যালু কত? 600। তাহলে 1 এর ভ্যালু 15, 150। কার মান বের করতে বলতে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম বইটির ক্রয় মূল্য কত? প্রথম বইটির জন্য কত? 3। তাহলে 3 এর ভ্যালু কত? 3 15 45, 450। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 10% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর তার 200 টাকা লাভ হয় এবং দ্রব্যটির ক্রয় মূল্য তা নির্ণয় করতে বলেছে। তাহলে 3/4 অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 20%, সরি 30% লাভে। 30% লাভ বলেছে প্লাস চিহ্ন, তাহলে বাকি আছে কত? 3/4 অংশ থাকলো, বাকি আছে কত? টোটালটা কত থাকে আমাদের 1, তাহলে 1 এর থেকে 3/4 বিয়োগ করো, তাহলে কত হবে? 1/4 অংশ আমাদের বাকি অংশ। সেই বাকি অংশে 10% ক্ষতির জন্য আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম। কেন? মোটের ওপর কত লাভ হয়? 200 টাকা। কিন্তু এই অঙ্কের কন্ডিশনের মধ্যে ওভারঅল কত লাভ বা ক্ষতি হয় সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু কন্ডিশন মোটের ওপর লাভ হয় 200 টাকা, কিন্তু আমাদের এখানে কি পার্সেন্টেজ আকারে, তাহলে এখানেও আমাকে পার্সেন্টেজ আকারে লাগবে, আমি জানি না, তাই আমি ধরলাম কি x% আমাদের লাভ হলো। গেল? তাহলে এখান থেকে একটু অনুপাতটা করে নাও, করো 3, দেখো প্রথমে 3:1। তারপরে এখন অ্যালিগেশন ইউজ। তাহলে কি হবে? প্রথম কন্ডিশন কি বলছি, -10 থেকে x বিয়োগ হবে, তার মানে -10 মাইনাস এক্স। পরেরটা উল্টো পাশে, x মাইনাস 30। এটা আমাদের কিসে? এই যে যত অংশ দেখো 30% কি লাভে, লাভ এত অংশ বিক্রি, তাহলে কি 3:1 অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 10 মাইনাস এক্স এর ভ্যালু কত? 3, আর x মাইনাস 30 এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকেই আমি কি x এর মান বের করতে পারবো এইভাবে। তাহলে -10 মাইনাস এক্স, আর নিচে এটা দিয়ে দেয় একবারে x মাইনাস 30। প্রথম কন্ডিশনের জন্য কত? 3 ইউনিট, পরেরটার জন্য কত? 1 ইউনিট। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 3x মাইনাস 90 মাইনাস 10 মাইনাস এক্স। তাহলে এই সবগুলো যদি এক পাশে যায় তাহলে কি হবে? তাহলে মাইনাস এক্সটা এই পাশে গেলে কি হবে? 4x, আর মাইনাস 90 এই পাশে প্লাস 90, তাহলে প্লাস 90 আর মাইনাস 10, তাহলে কত হবে? 80। তাহলে এক্স এর মান কত হলো? 20। এক্স এর মান 20 গেল। এবার কি বলছে, তাহলে এক্স এর মান 20%, মানে 20% আমার ওভারঅল লাভ হলো। এই 20% এর ভ্যালু দেওয়া রয়েছে কত? 200। আমাকে বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমি বলতে পারি 20% এর ভ্যালু কত? 200। তাহলে আমাদের কস্ট প্রাইস বের করতে, কস্ট প্রাইস মানে কি 100 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 গুণিং 100। এটাকেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দোকানে। তার মানে 100% এর ভ্যালু হলো 1000। 100% মানে কি? আমার কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমাদের কত? 1000। তাহলে 1000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি।
তাহলে মোদ্দা কথা এই টাইপের কন্ডিশন থাকবে, এখান থেকে মোদ্দা কথা এখান থেকে এক্স তো ওভারঅল পার্সেন্টেজ দেওয়া নেই, সেটা আমরা বের করে নিলাম এই কন্ডিশন দিয়ে। এখানে এক্স এর সেই কন্ডিশনের সাহায্যে এখান থেকে এক্স এর মান বেরো 20%, তার সাহায্য নিয়েই আমরা কি ক্রয় মূল্যটা বের করলাম। এক ব্যক্তি এত টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে এবং সর্বসাকুল্যে তার কত লাভ হয় তা নির্ণয় করো। দেখো প্রথম অংশ কত, 2/3 অংশ, সেটা কত পার্সেন্ট লাভে, 15% লাভে, তাহলে 15%। পরেরটা কত, বাকি অংশ থাকবে কি, একের থেকে বিয়োগ করো, তাহলে 1/3 অংশ, একের থেকে 2/3 বিয়োগ করলে তাহলে কি 3-এর থেকে 2 বিয়োগ করে দেবে 1, আর নিচের 3, বাকি অংশ কত, 10% লাভে। মোটের ওপর কত লাভ কি লোকসান কিছু দেওয়া রয়েছে, দেওয়া নেই, তাহলে আমি এক্স ধরে নিলাম। তাহলে এখানে অ্যালিগেশন ইউজ করো, তাহলে 10 মাইনাস এক্স, রাইট, পরেরটা হবে উল্টো, এক্স মাইনাস 15। এই যে রেশিও, এই রেশিওটা কোথায় দেওয়া রয়েছে, এই যে এখানে, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে আমি বলতেই পারি 10 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 15 ইকুয়াল টু কত, 2/1। এবার তোমাকে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 2x মাইনাস 30 ইকুয়াল টু 10 মাইনাস এক্স, মাইনাস এক্স ওই পাশে গেলে কি হবে, প্লাস এক্স, মানে 3x, আর মাইনাস 30 এই পাশে আছে প্লাস 30, 40। তাহলে এক্স এর মান কত হবে, 40/3, এত পার্সেন্ট। তাহলে 40/3 মানে কি, 13 সমস্ত 1/3%, এটা মানে কত, 40/3। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ 20% লাভে, 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর তার লাভ বা ক্ষতি হলো কত, সেটা ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে 5/7 অংশ কত পার্সেন্ট লাভে, 20% লাভে, লাভের জন্য প্লাস চিহ্ন দিলাম। বাকি অংশটা দেওয়াই রয়েছে, এটা 2/7 আর বিয়োগ করার দরকার নেই একের থেকে, সেটা কি 10% ক্ষতিতে, কিন্তু ওভারঅল তার মোটো লাভ বা ক্ষতি সেটা দেওয়া নেই। তখন আমি কি করব, ধরলাম ওভারঅল তার x% লাভ হলো ধরে নেব। যদি আমি এক্স এর মান প্লাসে আসে তার মানে লাভ হলো, যদি এক্স এর মান মনে করে ক্যালকুলেশন করে মাইনাসে আসলো তার মানে ক্ষতি হলো। দেখা যাক কি, তাহলে -10 মাইনাস এক্স, সেই আগের লজিকের মতোই। পরের তাহলে উল্টো হবে, এক্স মাইনাস 20। এখান থেকে তার অনুপাতটা আমরা বের করে নিই, 5:2। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, -10 মাইনাস এক্স বাই কত, এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 5/2। এখন কোনাকুনি করে কি এক্স এর মান আমাকে বের করতে হবে, তাহলে 5x মাইনাস কত, 100 মাইনাস 10 দোকানে 20 আর কত, -2x। তাহলে ক্যালকুলেশন করে নাও, তাহলে এই পাশে গেলে কত হবে, 5 আর 2 কত, 7x। তাহলে 100 ওই পাশে যাবে, তার মানে কত, 100, 5 × 100, 10 দোকানে 20, তাহলে 100 যদি ওই পাশে চাই তাহলে 80 হবে, প্লাস 100, 20, 80, 80। তাহলে এক্স এর মান আমাদের কি হলো, এক্স এর মান আমাদের দাঁড়ালো 80/7। কি চিহ্ন আসছে, প্লাস, প্লাস মানে আমাদের লাভ হলো, তার মানে 80/7% আমাদের প্রফিট। যদি মাইনাসে আসতো আমি কি করতাম, 80/7% লস। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 80 কেজি আলু কেনেন, 30 টাকা পার কেজি দরে 25% লাভে বিক্রি করে, তবে বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি, মোটের উপর তার কি 35% লাভ হবে। দেখো 10 টাকা পার কেজি দরে 80 কেজি আলু কেনেন, ঠিক আছে, তার মধ্যে কি 30 কেজি আলু কত 25% লাভে, এবং কি বাকি আলু কি 15% ক্ষতিতে। আচ্ছা 80 কেজি টোটাল আলু ছিল, তার মধ্যে 30 কেজি কত 25% লাভে। তাহলে ফার্স্ট কন্ডিশনে আসো, এই যে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে কত কেজি আলু, 30 কেজি আলু কেজি, কত পার্সেন্ট লাভে, 25% লাভে, এই যে 25% গেল। তাহলে 80 কেজির মধ্যে 30 কেজি চলে গেল, তাহলে আছে কি আর 50 কেজি। সেই 50 কেজি আলু বিক্রি করেছে কততে, বাকি আলু প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি, মোটের উপর, সেটা দেওয়া নেই, আমি ধরে নিলাম x% লাভে। আর মোটের উপর লাভ কত হলো, 35%। এই হলো অঙ্ক। তারপরে এলিগেশন ইউজ করো, x মাইনাস 35, পরেরটা উল্টো হবে, 35-এর থেকে 25 বিয়োগ, তাহলে কত 10। তাহলে এই দুটোর অনুপাত, তাহলে এখান থেকেই আমরা দুটো পেয়ে যাব কোয়ান্টিটি। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলতে পারি, x মাইনাস 35 বাই কত 10 ইকুয়াল টু 3/5, 5 দোকানের 10, তাহলে x ইকুয়াল টু কত, 3 দোকানের 6, 35 আর 6 41,
তাহলে 41%। এক্স এর মান আমরা কত বের করলাম? 41%। এর থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে এটা 50 কেজি পার্টে ছিল, সেখান থেকে কি 41% আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এখন কন্ডিশন আছে কি, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করতে হবে। তার মানে 41% কি লাভ হলো, আর এখানে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, তাহলে প্রতি কেজির দাম কত? 10 টাকা। তাহলে আমাদের যদি প্রতি কেজির দাম 10 টাকা হয়, তাহলে 41% লাভ হলে প্রতি কেজির দাম কত হবে সেটা আমাকে বের করতে হবে, কত বিক্রয় মূল্য কত হবে। তাহলে 41% লাভ দিয়ে আমাকে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো প্রতি কেজির বলেছে, তার জন্য কি 10-এর সঙ্গে 80 আর গুণ করার দরকার নেই, 10 দিয়েই করবো। 10 মানে কি 10 টাকা পার কেজিতেই তো দেওয়া রয়েছে, 10-এর উপর ক্যালকুলেশন করবো। তাহলে 41% লাভ, তার মানে কি 141/100। এই শূন্য এই শূন্য কাটো, তাহলে কত হবে? 14.1। অপশন সি। 100 কেজি নুন 10 টাকা পার কেজি ধরে কেনেন এবং 7 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন এবং মোটের উপর তার কত লাভ হচ্ছে তা নির্ণয় করুন। তাহলে 100 কেজি নুন 10 টাকা পার কেজি ধরে, তার মধ্যে 7 কেজি নুন এই যে 60 কেজি বিক্রি করলো কত? 10% লাভে, তাই +10 দিয়ে দিলাম। তাহলে বাকি থাকলো কত? 100 কেজি মানে 60 কেজি হয়ে গেল, আর 40 কেজি বাকি থাকলো। আর সেই 40 কেজি কত? 20% লাভে। ওভারঅল কত লাভ বা লস সেটা আমি দেওয়া নেই, তাহলে বলছি আবার লাভ হয়েছে, লাভের পার্সেন্টে লাভ হয়েছে মানে এখানে লাভই হয়েছে +X%। তাহলে এখান থেকে বিয়োগ করে দাও আবার আগের মতো, 20 - x, পরেরটা কি হবে? ঠিক উল্টো, x - 10। এখান থেকে আমরা যে অনুপাত পেয়ে যাব, তাহলে এটাকে কাটাকাটি করে দাও, 3 আর এটাকে 2, তাহলে 3:2। তার মানে আমি এখন কি লিখতে পারি প্রশ্নানুসারে? 20 - x/x - 10 = 3/2। 3x -3 × 10 = 30, 20 দোকানে 40 -2x, তাহলে ক্যালকুলেশন করলে তাহলে কত হবে? 3 2 5x আর 40 আর 3 70, তাহলে 14। তাহলে x = কত? 14%। অপশন এ হবে সঠিক উত্তর। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা পার লিটার দরে বিক্রি করলেন এবং বিক্রি করে 20% তার লাভ হলো, কত শতাংশ সে জল মেশানো হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। দেখো তাহলে দেখো কি বলেছে, 10 টাকা পার প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে কি 10 টাকা পার লিটার দরে কি 20%। তাহলে দেখো 10 টাকা পার লিটার দরে কি দুধ, তাহলে মিল্কের দাম কত রয়েছে? 10 টাকা পার লিটার, তাহলে মিল্কের ওখানে লিখবেন 10 টাকা পার লিটার। আর মনে রাখবে ওয়াটার সবসময় আমাদের এই ক্ষেত্রে কি ফ্রি, তাহলে ওয়াটারের জায়গায় 0। তারপরে কি এত টাকা দরে কি করেছে? বিক্রি করেছে এবং বিক্রি করে 20%, তাহলে এগুলো আমাদের কি হচ্ছে 10, এটা কি কস্ট প্রাইস, তার মানে কি এখান থেকে 10 টাকা বাদ কি বিক্রি করেছে, এইটাকে আমাকে কি বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, এটাকে আমাকে আগে কস্ট প্রাইসে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে এখান থেকে অ্যালিগেশন প্রসিডিউর ইউজ করতে হবে। তাহলে কিভাবে আনবো? 10.8 এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে কস্ট প্রাইস আসতে গেলে 100 উপরে, এখন দেখতে হবে 20% লাভ, তাহলে 100 সঙ্গে 20 যোগ করে দাও, 120। তাহলে এটা এখানে 10, এই শূন্য এই শূন্য কাটো, এই দুটা কাটা, 9 12 108, তাহলে এখানে আমাদের 9%। এখন অ্যালিগেশন ইউজ করো, -9 এটা উল্টো, -1, এটা এটা কাটে দাও, তাহলে 9:1। এখন কি বলছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছে, তাহলে টোটাল মিক্সচার কত আমাদের? 9 × 10, 10 এর মধ্যে ওয়াটার কত? 1, তাহলে এখন পার্সেন্টেজ এটা বের করতে বলছে ইনটু 100, তাহলে কত পার্সেন্ট? 10%। অপশন বি। 32 কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশ্রিত করলে এত টাকা কেজি দরে বিক্রি হলে 20% লাভ হবে। তো দুটো চায়ের সঙ্গে মেশানো হয়েছে, দার্জিলিং চা আর কি আসাম চা, আর ওভারঅলটাও দেওয়া রয়েছে, তাহলে দার্জিলিং এটা আমাদের আসাম। দার্জিলিং কত টাকা কেজি দরে? 32 টাকা কেজি দরে। আসামটা কত টাকা কেজি দরে? 25 টাকা কেজি দরে। কত অনুপাতে মেশাতে হয়েছে, কিন্তু মেশানোর পর কি এত টাকা কি বিক্রয় করা হয়েছে, তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমরা এগুলো কি সিপি, তাহলে সিপি থেকে সিপি, তাহলে আমরা সমস্ত অঙ্ক কি সিপি তে করতে হবে, এখানে এসপি থেকে আবার সিপি তে আসতে হবে, ঠিক পূর্বের অঙ্কটার মতো। তাহলে 32.40, তাহলে এসপি থেকে সিপি তে আসলে 100টা উপরে হবে, 20% লাভ, তাহলে 120 নিচে, তাহলে আমাদের এখানে 100 হয়ে যাবে। এটা এটা কাটো, এটা এটা কাটো, তাহলে 12 দোকানে 24, 3 12 24, 12 দোকানে 24, 8 84, 7 12 84, এখানে কত হবে? 27। এবার ইউজ করো
-2, পরেরটা কি হয় উল্টা, তাহলে কত হবে -5, এই মাইনাস মাইনাস আউট, তাহলে 2:5 হবে আমাদের সঠিক অ্যান্সার, 2:5, অপশন বি। এক ব্যক্তি তার 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে কিনে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে এবং মোট এত টাকা তার তিনি পেলেন। কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছেন তা আমাকে নির্ণয় করতে বলেছেন। আচ্ছা 40 কেজি চিনির কিছু অংশ, আচ্ছা কিছু অংশ বিক্রি করে কত 40 টাকা পার কেজি দরে কিছু অংশ, বাকি অংশ কত 50 টাকা পার কেজি দরে গেল। ওভারঅলেরটা কি দেওয়া রয়েছে, দেখুন ওভারঅলটা আমরা কিভাবে বের করবো, এই যে কন্ডিশন 40 কেজির দাম কত 1840, এখান থেকে 40 কেজি মানে ওভারঅল, তাহলে ওভারঅলটা আমি কি এখান থেকে বের করবো পার কেজির দাম কত, 40 কেজির দাম যদি 1840 হয় তাহলে 1 কেজির দাম কত, 1 0 0 কাটা 4 দিয়ে ভাগ করে দাও, 4 4 কত 16, 2 24, 4 6 24, 46 টাকা হলো 1 কেজির দাম। ওভারঅল কি ওভারঅল 40 কেজির দাম ছিল 1840, 40 কেজিতে ওভারঅলের দাম কি 40 কেজির দাম 1840, তাহলে 1 কেজির দাম কত, তাহলে এটা মিক্সচারের দাম, তার মানে ওভারঅল তাকে মাঝখানে দিতে হবে। এই ছোট ছোট কাজ তোমাকে কি করে নিতে হবে, তারপরে অ্যালিগেশন মিক্স করো, এগুলো হলো মেইন কি ছোটখাটো জিনিস কি সেটিং করে নিতে হবে। 50 থেকে 46 বিয়োগ করো 4, এবার 46 থেকে 40 বিয়োগ করো তাহলে কত 6, এটা যাবে, তাহলে 2 দোকানে 4, 3 দোকানে 6। এবার কন্ডিশনে দেখি কি বলেছে, তাহলে 40 কেজি চিনির কিছু অংশ, তাহলে কি বলছে 40 টাকা কেজি ধরে কত কেজি বিক্রি করেছিল, 2 আর 3 কত 5, এই যে 5 কেজি আমাদের ধরা হিসাবে তার মান কত, এই যে সমস্তটাই 40 কেজি, 40, তাহলে একটার দাম কত 1 ইউনিটের, তাহলে কত 8 কেজি, কার মান বের করতে হবে কত কেজি 40 টাকা, 40 কেজি মানে এই কোটা, তার মানে 2 এর মান আমাকে বের করতে হবে। 8 দোকানে 16, 16 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 35 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 42 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে এত টাকা কেজি দরে বিক্রি করে 10% লাভ হবে, তাহলে 35 টাকা কেজি দরে প্রথম প্রকার, 35 টাকা কেজি দরে চিনির সাথে 42 টাকা কেজি দরে দ্বিতীয় প্রকার, 30 কেজি চিনি মিশ্রিত করলে, আচ্ছা 42 টাকা কেজি দরে 30 কেজি, মানে 42 কেজির ভ্যালুটা দেওয়া রয়েছে, এই সমস্ত জিনিসও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কার মান দেওয়া রয়েছে, ওভারঅল দেওয়া রয়েছে কিনা, না 35 এর মান দেওয়া রয়েছে, এটা কিন্তু নজর রাখতে হবে অঙ্ক করার সময়। আর ওভারঅল কত টাকায় 31.80 কেজি টাকায় বিক্রি করেছে 10% লাভ, তার মানে কি বিক্রয় মূল্য রয়েছে, আমাকে আনতে হবে কি ক্রয় মূল্যে, ঠিক পূর্বের অঙ্কটার মতো করে দাও, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আসতে গেলে 100 উপরে হবে, আর 10% লাভ তার মানে 110 নিচে, তাহলে এইখান থেকে আমাদের 100 টা পেয়ে যাব, এই 100 100 কাটা, এটা কাটা, তাহলে 11 কে দেখো 3 11 33, হ্যাঁ কাটাকাটি যায়, 3 11 33, 8 8 11 88, 38, তাহলে এখানে কি বসবে আমাদের 38, তাহলে বিয়োগ করে দাও, তাহলে কত 4, এটা কত হবে উল্টা 4:3। এখন দেখো কার মান দেওয়া রয়েছে, এই যে দ্বিতীয় পার্টের মান দেওয়া রয়েছে 30 কেজি, তার আমি বলতে পারি 3 এর ভ্যালু 30 কেজি, তাহলে 1 এর ভ্যালু কি 10 কেজি। এখন তোমাকে কন্ডিশন বের করতে হবে, কারটা বের করতে বলেছে, দেখো দেখি 35 কেজি, 35 টাকা পার কেজি দরের কত কেজি, 35 টাকা পার কেজি দরের কত কেজি মানে 35 টাকারটা আর তারটা বের করতে হবে, 4 এর মান বের করতে হবে, তাই 4 এর কত হবে 4 10 40, অপশন বি। যদি বলতো টোটাল কত, তাহলে কি 4 3 কত 7 এর ভ্যালু বের করতাম, 7 10 কি হতো 70। 3টি সমান গ্লাসে সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3, 1/2/3 অংশ পূর্ণটি গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো, তাই নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 3টি সমান গ্লাস, তাহলে ধরলাম এই যে প্রথম গ্লাসে জল টোটাল মিক্সচার আছে 6, দ্বিতীয় গ্লাসেও মিক্সচার আছে 6, তৃতীয় গ্লাসে মিক্সচার আছে 6। এখন অনেকের মনে প্রশ্ন কেন তুমি 6 ধরলা, দেখো 2 3 3 এদের এলসিএম নিতে হবে, এদের এলসিএম কি 6, তাহলে কাটাকাটি যাবে, গেল দুটো কেস। দেখো 3টি গ্লাসে সিরাপ দিয়ে যথাক্রমে, তাহলে 1/2 কি সিরাপ, তাহলে 6 এর 1/2 অংশ সিরাপ রয়েছে প্রথমটাতে, তার মানে কত 3, তাহলে বাকিটা নিশ্চয়ই কি থাকবে ওয়াটার থাকবে, তাহলে ওয়াটার কত 6 এর মধ্যে 3 ভাগ হলো কি ইসে সিরাপ, তাহলে বাকিটা ওয়াটার, 6 থেকে 3 বিয়োগ করে দাও, এই হলো কেস। একই রকম ভাবে পরেরটা 1/3 অংশ, 1/3 অংশ আমাদের সিরাপ, তাহলে কত হবে 2, তাহলে বাকিটা কি থাকবে ওয়াটার, সেটা কত হবে 4। একই রকম ভাবে 2/3 অংশ
কি সিরাপ, তার মানে কি 3 দোকানে 6, 4 হলো সিরাপ, তাহলে ওয়াটার কত, এই হলো অঙ্ক। এখন বলছে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে। তো নতুন মিশ্রণে তাহলে কি করতে হবে, টোটাল সব সিরাপ গুলোকে আমাকে আগে অ্যাড করে নিতে হবে। এই যে সিরাপ, এখানে দ্বিতীয়টাতে সিরাপ, তাহলে কত 4 2 6 আর 3 কত 9 গেল, এটা সিরাপ। আর ওয়াটার গুলোকে আমাকে অ্যাড করতে হবে, তাহলে 3 4 3 7 2 9, এই যে 9 8 অনুপাত, তাহলে কত হয় সেম সেম 1:1। অপশন সি। 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত 1:2, 2:3, 3:4, ওই 3টি পাত্রে মিশ্রণে 1:2 অনুপাতে মেশানো হয়েছে, সর্বদা চিনি ও নুনের অনুপাত কত রয়েছে। একই রকম প্রথম পাত্রে কত 1 ইউনিট রয়েছে, 1 ইউনিটের মধ্যে কি কি রয়েছে, চিনি আর কি নুন, চিনি মানে সুগার আর নুন মানে সল্ট। তাহলে এক টোটাল কত 1 ইউনিট, 1 ইউনিটের মধ্যে চিনি আর সুগারের অনুপাত কত 1:2 কত 2, তার মানে এখানে সুগার কতটুকু রয়েছে, তাহলে 1 ইন্টু টোটালটা যোগ করতে হবে, 2 একে কত 3, 1 ইন্টু 1/3, এইভাবে। সল্ট কত রয়েছে 1 ইন্টু 2/3, এই মানে 2 ভাগ কি লবণ রয়েছে, আর ওভারঅল কত 2 কে 3, 2/3, আর 1 এর মধ্যে দিয়ে হচ্ছে 1 দিয়ে গুণ করে, তো ওটাই হবে। গেল। এখন নেক্সট কন্ডিশনটা দেখে নাও। নেক্সট কন্ডিশন মধ্যে 2 ইউনিট, 2 ইউনিট মধ্যে 2:3, তার মানে এখানে সুগার আর আমাদের সল্ট। তাহলে এখান থেকে সুগার কত রয়েছে 2/5, 2 দোকানে কত 4/5, একবারে করে দিলাম, গুণ করে দেবে এটার সাথে, তাহলে হয়ে যাবে 2/5, পরটা কত 3, 3/5 তাকে 2, 3 দোকানে কত 6/5, এইভাবে গেল। তৃতীয়টাতে আসি, তৃতীয়টাতে কত পরিমাণ রয়েছে 3 পরিমাণ, তার মধ্যে দেখো তাহলে কি এখান থেকে কি বের করতে হবে, চিনি, সুগার আর সল্ট, তাহলে কত অনুপাতে রয়েছে 3:4, তাহলে সুগার কত হবে, তাহলে টোটাল কত 7 ভাগ, 7 ভাগের মধ্যে 3 ভাগ, তাকে 3 দিয়ে গুণ, 3 3 কত 9/7 ভাগ, তাহলে পরটাতে কত রয়েছে একই রকম, তাহলে 3, তাহলে কত টোটাল কত 7, তার মধ্যে 4 ভাগ, তাকে 3 দিয়ে একবারে গুণ করে দাও, তাহলে 12/7। এখন আমাকে টোটাল কি সুগার গুলোকে অ্যাড করতে হবে, টোটাল কি সল্ট গুলোকে অ্যাড করে তারপরে অনুপাত করতে হবে। সুগার আমাদের কত 1/3 প্রথমটাতে, দ্বিতীয়টাতে কত 4/5, সরি যোগ করতে হবে, তৃতীয়টাতে কত 9/7 গেল একটা পার্ট। একই রকম ভাবে সল্ট কত প্রথমটাতে 2/3, পরটাতে 6/5, পরটাতে 12/7, তাই 3টা লসাগু করো, 3টা লসাগু আমি এইভাবে লিখে দিই 3 × 5 × 7, তাই 3 গেলে কি থাকবে 5 7 কত 35, 35 কে 1 দিয়ে গুণ, 5 গেলে কি থাকবে 3 7 21, 4 21 কে 4, 4 কে 4, 4 দোকানে 84, তাহলে 7 গেল পড়ে থাকবে 15, 9 15 135, এটাতেও তাই 3 5 7, তাই 3 গেলে 5 7 35, 35 দোকানে 70, 5 গেল 3 7 21, 21 কে 6 দিয়ে গুণ, 6 কে 6, 6 দোকানে 12 প্লাস 7 গেলে 15, 15 দোকানে 30, 15 15 18, 180, এটা আউট, এগুলো সব যোগ করতে হবে এখন। তাহলে দেখো কত হয় 5 4 কত 9, 9 আর 5 কত 14 গেল, 14 5 4 9, হাতের হলো 1, তাহলে 13 8 21 আর 3 24, 24 আর 1 25, 254, এবার এটা যোগ করো, তাহলে এখানে কত হবে 6 গেল, 12 18 কত 30, 30 আর 7 কত 37, 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 12 দোকানে 24 1 7, এটাকে 2 দিলে কত 18 দোকানে 36, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এটা একটু লেন্থি 127:1, 127, তাহলে অপশন ডি। 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 6:1, 5:1, 3, 3টি গ্লাসের মিশ্রণে একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো একই টাইপের অঙ্ক, কিন্তু আমি কন্ডিশন ভালো, 3টি গ্লাসের কি সমান, 3টি সমান মাপের গ্লাস দেওয়া রয়েছে, তাহলে সমান মাপের গ্লাস আমি ধরে নিই, কিভাবে ধরবো এটা যোগ করো, 6 কে কত 7, 5 2 কত 7, 3 1 4, তাহলে 7 7 4, তার সাথে কত 28 লসাগু নিয়ে নাও, তাহলে 28 এর মধ্যে আমাদের এখানে কি বের করতে হবে মিল্ক আর ওয়াটার, তাহলে 6 কে কত প্রথম ক্ষেত্রে আসি, প্রথম ক্ষেত্রে কত অনুপাতে রয়েছে 6:1, এখানে কি মিল্ক
আর ওয়াটার। টোটাল কত, 6 একে কত 7, 7-এর ভ্যালু কত 28, তাহলে 1-এর ভ্যালু 4, তাহলে মিল্ক কত 4 6 24, 1-এর ভ্যালু বের করে গুণ করে দাও, 6 একে 7, 4 7 8, 4 একে 4। এই এটা প্রথমটা মিল্ক, পরেরটা ওয়াটার, গেল সেকেন্ড কেস। পরের ক্ষেত্রে ওই 28 লিটারই হবে। এইবার কত অনুপাতে দেখে নাও, 5:2 অনুপাতে, তাহলে কত 5 2 কত 7, 7-এর ভ্যালু কত 28, তাহলে 1-এর ভ্যালু 4, তাহলে 5-এর ভ্যালু কত 20। এটা 20 হলে বাকিটা কত হবে 8। পরেরটাও একদম 28, এটা কত অনুপাতে 3:1 অনুপাতে, তাহলে 3 একে কত 4, 4-এর ভ্যালু কত 28, 1-এর ভ্যালু 7, 3 7টা কত 21, 7 7। এবার টোটাল মিল্ক আমাকে যোগ করতে হবে আর টোটাল ওয়াটার যোগ করে অনুপাত করতে হবে। তাহলে মিল্ক আমাদের কত হলো, 24 আর 20 যোগ করলে কত হয় 44, 44 আর 21 যোগ করো, 4 একে 5, 4 2 6, 65 গেল। ওয়াটার যোগ করো, 8 আর 4 কত 12 আর 7 কত 19, তাহলে 65:19 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ কি হলো জল ঢালা হলো, তবে মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত হলো। মনে করে যে একটা পাত্র ছিল, এইখানে মিল্ক আর ওয়াটার ছিল কত 3:1 অনুপাতে, এখান থেকে কিছুটা মিক্সচার তুলে নেওয়া হলো, যতটা পরিমাণ মিক্সচার তোলা হলো ঠিক ততটা পরিমাণ কি করা হলো ওয়াটার অ্যাড করা হলো। তাহলে এখন মিশ্রণে নতুন মিশ্রণে মিল্ক নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কি হবে সমান হবে। তারপরে কন্ডিশন রয়েছে, তাহলে কত অংশ মিশ্রণ তোলা হয়েছিল তা আমাকে কি করতে হবে ফাইন্ড আউট। সমান মানে কি 1:1 থাকতে পারে পরীক্ষায়, 1:1। তাহলে এই টাইপের অঙ্ক শর্টকাটে করার পদ্ধতি কি, তোমাকে ডিফারেন্সটা দেখতে হবে। ডিফারেন্স কত 3 একে কত 2, ডিফারেন্স নেবে, তারপরে কি করবে সবচেয়ে বড় কোনটা রয়েছে মিল্কের 3 নিচে, তাকে হাফ দিয়ে করবে, এই হলো ফর্মুলা। তাহলে কত হবে 1/3, অপশন এ। একটি পাত্রে মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে মিল্ক আর ওয়াটার কত অনুপাতে রয়েছে 3:7, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালে নতুন অনুপাত 1:1 থাকতে পারে বা সমান সমানও থাকতে পারে, একই কেস। মানে সেম অঙ্ক, কি বললাম ফর্মুলা, ডিফারেন্স নাও, 3 আর 7 কত 4, বড় কোনটা 7 তাকে নিচে দাও ইনটু হাফ, এটা একটা ফর্মুলা 2/7, অপশন বি। একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতিতে আরো একবার করা হলে পাত্রে কতটা দুধ আছে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট। তাহলে একটু বুঝে নাও ব্যাপারটা। এই যে একটা পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে 50 লিটার মিল্ক আছে, 50 লিটার মিল্ক, তাহলে এই পাত্র থেকে তারপরে কি করা হলো 20 লিটার মিল্ক তোলা হলো, তুলে দেওয়া হলো 20 লিটার কি মিল্ক, তুলে নিয়ে সমপরিমাণ আবার কি করা হলো জল ঢালা হলো, এই যে 20 লিটারই কি ওয়াটার কি করা হলো ঢালা হলো। এরকম কতবার করা হলো আরো একবার। তাহলে প্রথম মিশ্রণ থেকে কি তোলা হয়েছে, প্রথমে কি ছিল ইনিশিয়ালি মিল্ক ছিল, সেখান থেকে মিল্ক তোলা হলো, তোলার পরে আবার কি জল ঢালো, তারপরে যখন নেক্সট স্টেপে নেওয়া হবে, নেক্সট স্টেপে আবার কি করবে 20 লিটার যে তুলবে সেখানে 20 লিটারের মধ্যে কি উঠবে মিক্সচার উঠবে, কিন্তু মানে ওই মিক্সচারের মধ্যে কি থাকবে মিল্ক আর ওয়াটার থাকবে, আবার কি 20 লিটার জল ঢালবে। এইভাবে কতবার করানো হলো সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। প্রথমে পাত্র থেকে 20টা তুলে ঢালা হলো, তাহলে একবার হলো, তারপরে কি এই পদ্ধতি আরো এক, মানে টোটাল 2 টাইমস এই ঘটনাটা ঘটনা, সেটা তোমাকে লক্ষ্য রাখতে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কতবার করানো হলো এই ঘটনাটা 2 টাইমস গেল। তাহলে বলছে এরকম তো ঘটনা ঘটানোর পর তারপরে পাত্রটিতে কতটা লিটার দুধ থাকবে, কারণ কি দুধ মিক্সচারের মধ্যে কি মিল্ক ছিল, মিল্ক তোলা হলো, তুলে কি জল ঢালা হলো, তার মানে মিল্কের কি কমতে থাকবে, এখন কত থাকবে আলটিমেটলি লাস্ট এই কন্ডিশন করাবো দুইবার এই ঘটনা ঘটানোর পর। এই টাইপের অঙ্ক কিভাবে করবো, টোটাল মিক্সচার কত ছিল, টোটাল দুধ কত ছিল 50 লিটার, 50 লিটার দুধ গেল, 50 লিটার দুধের মধ্যে কতটুকু তোলা হলো 20 লিটার, ঠিক আছে। তার মানে ইনিশিয়াল মিল্ক ছিল কত 50 লিটার, আর উইথড্রল তোলা হলো কতটুকু 20 লিটার, তাহলে কাটাকাটি করো, তাহলে 5 ছিল ইনিশিয়াল মিল্ক, তাহলে ইনিশিয়াল মিল্ক 5 তোলা হলো কত উপরে, তাহলে এখন কত নিউ মিল্ক, তাহলে কি 5-এর থেকে যদি 2 তোলা হয় থাকবে কত 3 ইউনিট। আশা করি বোঝা গেল। এরকম ঘটনাটা কতবার করানো হলো দুইবার করলে কি স্কোয়ার করবো, 5 স্কোয়ার 25, 3বার করলে তাহলে 3 স্কোয়ার কত হবে 9। এবার কন্ডিশনে আসি,
তাহলে 50 লিটার কি ছিল, একটি পাত্রে দুধ ছিল, এটা কখন ছিল, ইনিশিয়াল অবস্থায়, প্রাথমিক অবস্থায়, তার মানে প্রাথমিকের ভ্যালু কত আমাদের 25। তাহলে এই 25-এর ভ্যালুই তাহলে কত 50, একের ভ্যালু কত 2। এখন কন্ডিশন তোমাকে ভালো করতে, একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, এখন কত লিটার দুধ থাকবে, এখন কত রয়েছে আমাদের ধরা হিসাবে 9, 9-এর ভ্যালু কত, 9 দোকানে 18, 18 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি। বলতে এখন কত জল রয়েছে, তাহলে 25-এর থেকে 18 বিয়োগ করে দেবো, 7 ইউনিট কি রয়েছে জল রয়েছে। এইভাবে আমাকে যেহেতু বলছে মিল্ক কত রয়েছে এখন, তাহলে কি 18 হবে। নেক্সট অঙ্ক দেখো, এই রিলেটেড অঙ্ক, 80 লিটার হবে এটা। হ্যাঁ, 80 লিটার দুধ আছে, পাত্রী থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি কয়বার করা হলো, 3 বার, 3 টাইমস। এটা নোট করো ফার্স্টে। তাহলে 80 লিটার ছিল, তার থেকে তোলা হলো কত 8 লিটার, তাহলে উপরে লিখে দাও, কাটাকাটি করে দাও 1/10। তাহলে ইনিশিয়াল মিল্ক কত ছিল, ইনিশিয়াল মিল্ক 10 ইউনিট, তার থেকে তোলা হলো 1 ইউনিট, তাহলে নিউ মিল্ক কত, এখন নিউ মিল্ক হবে 10-এর থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 9 হবে আমাদের কি নিউ মিল্ক। এখন তোমাকে লক্ষ্য করতে হবে ঘটনাটা কতবার হলো, 3 বার হলো। 3 হলে কিন্তু কিউব করতে হবে, 3-এর কিউব কত 1000, 9-এর কিউব কত 729 গেল। তারপরে কি বলেছে, এই 3 বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, এইবার 3 বার ঘটনা করে পাত্রে কত লিটার দুধ, 729-এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। ইনিশিয়াল মিল্ক কত ছিল 1000, এই ইনিশিয়াল ভ্যালু আমরা ধরা হিসাবে 1000, কিন্তু দেওয়া ছিল কত ইনিশিয়াল মিল্ক 80। আমি বলতেই পারি 1000-এর ভ্যালু তাহলে কত 80 লিটার। তাহলে 1-এর ভ্যালু কত হবে 80/1000 লিটার। এখন প্রশ্নে কি বের করতে, 3 বার করে পাত্রে কত লিটার কি থাকবে দুধ থাকবে, এখন কত লিটার দুধ থাকবে, এখন কত লিটার দুধ থাকবে নিউ মিল্ক 729। তাহলে 729-এর ভ্যালু আমাকে বের করতে হবে 729। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 8 দিয়ে গুণ করো, 8 নং কত 72, 8 নং 72-এর 2 হাতে হলো 7, 7 8 56, 8 নং 72-এর 2 হাতে হলো 7, 7 8 56, 7 কত, সরি সরি এটা 790 না, এটা ভুল হয়ে গেছে 729, একটু গুণ করো। তাহলে 1000-এর ভ্যালু কত 80, তাহলে 1-এর ভ্যালু কত 80/1000, তাহলে 729-এর ভ্যালু কত, এই শূন্য কাটে, 8 দিয়ে গুণ করো, 8 নং কত 72-এর 2, 8 দোকানে 16, 16 আর 7 কত 23, 7 8 56, 2 28, নিচে কত 100, তাহলে দুটো শূন্য, তাহলে 58.32 হবে আমাদের সঠিক অ্যান্সার, 58.32, তার মানে অপশন ডি। পরের অঙ্ক কি বলেছে, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার দুধ মিশ্রণ তুলে 20 লিটার কি জল বেরোলো। এই ঘটনা আরো একবার করা হলো, তাহলে আলটিমেটলি দেখো তো প্রথমে একবার করলো, তারপরে আরেকবার, তারপরে আলটিমেটলি আরো একবার, আলটিমেট কয়বার করলো 3 টাইমস। এটা কিন্তু তোমাকে নজর রাখতে হবে ভালো করে কোশ্চেনের মধ্যে গেল। 70 লিটার প্রথমে দুধ পূর্ণ ছিল, তার মধ্যে কত লিটার তোলা হলো 20 তোলা হলো, তাহলে আলটিমেটলি এখন বলতে পারি আমরা ইনিশিয়াল মিল্ক কত 7, তাহলে তোলা হলো কত ইউনিট 2 ইউনিট, তাহলে এখন কত নিউ মিল্ক, তাহলে 7-এর থেকে 2 আমাকে বিয়োগ করতে হবে। এবার কতবার ঘটনা হলো 3 বার, তাহলে কিউব করে দাও, 5-এর কিউব 3 4 3, 5-এর কিউব কত 125 গেল। এখন কন্ডিশনে কি বলানো হয়েছে, এখন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে, তাই নিউ মিল্ক তো আমরা পেয়ে গেলাম 125, কিন্তু জল পাবো কি হবে, তার মানে ইনিশিয়াল মিল্ক ছিল 343, কমলো কি নিউ মিল্ক, কারণ জল অ্যাড করা হয়েছে, কত জল বিয়োগ করে বের করতে হবে, ওয়াটারটা এখান থেকে বের করে নেবো, বিয়োগ করে দাও, 13 থেকে 5 বিয়োগ করলে কত হয় 8, 4-এর থেকে 3 বিয়োগ করলে 1, 3-এর থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 218 হলো এখন আমাদের কি মিল্ক। এখন কার কার অনুপাত করার পর এখন পাত্রে দুধ ও জলের অনুপাত, এখন পাত্রে দুধ কত 125 আর ওয়াটার কত 218, তাহলে 125:2
218 হবে আমাদের সঠিক উত্তর। 125 218 অপশন সি। ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো, একবার হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো, গেল। বর্তমানে পাত্রে কত রয়েছে? এত। তার মানে কতবার ঘটনা ঘটনা? দুইবার, 2 টাইমস। তোলা হলো কতটুক? 18 গ্যালন। কিন্তু দেখো এটা ইনিশিয়াল পাত্রে কতটা মিচো সেটা কিন্তু এক্ষেত্রে দেওয়া নেই, কিন্তু আলটিমেট যে আমরা অনুপাতটা বের করি সেই অনুপাতটা দেওয়া রয়েছে। তাহলে কি এখন কত? ওয়াইন না ওইটা, হ্যাঁ এখন বর্তমান তোলার পর, আর ওয়াটার অনুপাত কত? 256,369। এটা কি একটি ওয়াইন পূর্ণ পাত্র ছিল, তাই এটা কি নিউ ওয়াইন, মানে নিউ ওয়াইন। আর ইনিশিয়াল ওয়াইন কত ছিল? তার মানে ইনিশিয়াল ওয়াইন, তার মানে এই দুটো যোগ করলে ইনিশিয়াল ওয়াইন। তাহলে যোগ করে দাও, 6 5 কত? 11। তাহলে 6 5 কত? 11, 6 5 11 একে কত? 12, 3 2 5 কে 6। কিছু একটা গন্ডগোল হলো, এটা কত রয়েছে? 256, সরি 369। তাহলে 9 6 কত হবে? 15। 9 6 কত? 15, 6 5 11 তুমি 625। কয়বার ঘটানো এই ঘটনা? দুইবার। তাহলে দুইবার যখন করাবো তাহলে ইনিশিয়াল, এটা হলো, এটা ফাইনালি যেটা আসলো সেটার মান দেওয়া রয়েছে। ইনিশিয়াল কত ছিল প্রথম অবস্থাতে? এটা কি যেহেতু দুইবার করতে হলে কি দুইবার প্রথমের দিকে আসবো, তাহলে বর্গমূল করতে হবে 25। এটা কত হবে? 16। কেন? এখন কন্ডিশনে আছে বর্তমানে পাত্রে এত হলো, মানে ওঠানোর পর আলটিমেটটা দেওয়া রয়েছে হলো এত, ঠিক আছে। এখান থেকে আমি ইনিশিয়ালে এসে গেলাম। এবার কি 18 গ্যালন কি তোলা হয়েছিল? ওয়াইন। তাহলে দেখো 25 আমাদের কি ইনিশিয়াল ওয়াইন, নিউ ওয়াইন কত? 16, ঠিক আছে। তাহলে তোলা হয়েছিল কত? তার মানে গ্যাপটা আমাকে নিতে হবে। তাহলে কয় ইউনিট তোলা হয়েছিল? 9 ইউনিট। এই 9 ইউনিটের ভ্যালু কত? 18। তোমাকে কন্ডিশনের মধ্যে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেইভাবে আমাকে কি রিলেশন তৈরি করতে হবে। তার মানে কি তোলা হয়েছিল কত? 25 ছিল ইনিশিয়াল, এখন কত? 16। তাহলে তোলাটা কত হলো? তাহলে 25 থেকে 16 বিয়োগ করলাম 9, 9 এর ভ্যালু কত? 18 দেওয়াই রয়েছে। তাহলে একের ভ্যালু 2। আমাকে কি বের করতে বলেছে? প্রথমে পাত্রে কত গ্যালন জল, প্রথমে কত? ইনিশিয়াল 25, 50। অপশন বি। দুধ পূর্ণ একটি পাত্রে 20 লিটার দুধ আছে, দুধ তুলে 20 লিটার দুধ দ্বারা জল দ্বারা পূর্ণ করা হলো, আবার পাত্র থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার কি জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আরো একবার ঘটনা হলো, দুধ ও জলের অনুপাত এই। কয়বার ঘটানো হলো? 20 লিটার দুধ তুলে 20 লিটার একবার হলো, আবার পাত্র থেকে আরেকবার করানো হলো দুইবার, ঘটনাটি আরো একবার 3 টাইম, 3 টাইম। এটা ফার্স্টে দেখে নাও। পাত্রে মিল্ক কত ছিল একবার ঘটানোর পর? তাহলে এখন নাও 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 মিল্ক কত? 8। তাহলে ওয়াটার কত? 19। তাহলে ইনিশিয়াল কত ছিল? নিশ্চয়ই মিল্ক বেশি ছিল, যোগ করতে হবে 18 আর 19 আর 8 যোগ করো, তাহলে কত হবে? 27। কতবার ঘটানো হয়েছে? 3। প্রথমে চলে আসি, তাহলে রুট করতে হবে আবার, তাহলে এটা হবে 3, এটা হবে কত? 2। তাহলে 3 টাইম না ঘনমূল করতে হলো, ঠিক আছে। এবার কি কত লিটার তোলা হয়েছিল? 20 লিটার তোলা হয়েছিল। 2 লিটার মানে কি এই যে ইনিশিয়াল গ্যাপটা দেওয়া রয়েছে, এটা তোলা হয়েছে, তাহলে কত হলো? 1। এই 1 এর ভ্যালু কত? 20। আমি কি বের করতে হবে? প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল? প্রথমে কত ছিল? 3। 3 এর ভ্যালু কত হবে? 3 20 60, 60 হবে আমাদের। নাও যদি বলতো তাহলে 2 এর ভ্যালু বের করতাম। অপশন সি। দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% ও 40%। পাত্র দুই থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ 3 অংশ ভর্তি করে গ্লাসে দুধের পরিমাণ কত? তাহলে প্রথমটাতে কত? 2 অংশ, পরেরটাতে 3 অংশ। আমি হিসাবের খাতিরে এখানে একটা শূন্য বসিয়ে নিই, এখানে একটা শূন্য বসিয়ে নিই। তাহলে প্রথমটাতে কি রয়েছে? দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ। তাহলে প্রথমটাতে মিল্ক কতটুকু রয়েছে? 20%। তাহলে 20 20% করলে কত হবে? 2 দোকানে 4। তাহলে বাকিটা নিশ্চয়ই ওয়াটার হবে, কত? 16। একই রকম ভাবে নেক্সটে 40% মিল্ক, তাহলে মিল্ক কত রয়েছে? 30 40%, বাকিটা কি থাকবে? ওয়াটার, তাহলে 18।
এখন বলেছে গ্লাসে দুধের ভাগ কত, আলটিমেট মিল্ক কত সেটা আগে বের করে নিই। টোটাল মিল্ক তাহলে 12 আর 4 কত, 16, এটা হলো টোটাল মিল্ক। টোটাল ওয়াটার কত হবে, 8 6 কত, 14, 1 1, 2 1 কত, 3 গেল। এটা হলো আমাদের 8 6 14, 3, এটা কি আমাদের ওয়াটার। এখন কি বলছে, গ্লাসে দুধের ভাগ কত, তা টোটাল মিক্সচার কত আগে বের করো। মিক্সচার তাহলে 16 আর 34 যোগ করতে হবে, বা এখানেও দেখো 50 পেয়ে গেল, কোনো অসুবিধা গেল। 50 টোটাল মিক্সচার। এখানে আমাকে কি বের করতে সেটা লক্ষ্য করতে হবে। দুধের ভাগ কত, দুধের ভাগ কত 50 এর মধ্যে, 16 ইউনিট। 16 শতকরা বানার জন্য কত পার্সেন্ট, 32%। তিনটি পাত্রে দুধ ও জলে মিশ্রণে দুধের ভাগ রয়েছে 20%, 40% আর 60%। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ 30 লিটার, 30 লিটার আর 40 লিটার। নতুন মিশ্রণে দুধের ভাগ কত তা নির্ণয় করতে বলেছে। তার তিনটি পাত্র, প্রথম পাত্রে কত 30 লিটার, এই 30 লিটারের মধ্যে মিল্ক কত রয়েছে 20%, তাহলে 30 এর 20 করো, তাহলে 3 দোকানে কত 6, তাহলে বাকিটা তাহলে কি থাকবে, ওয়াটার থাকবে, তাহলে কত হবে 24 ইউনিট। নেক্সট কন্ডিশনে আসো, দেখো কত রয়েছে 30 লিটার, মিল্ক কত রয়েছে 40%, 3 4 12, আর ওয়াটার তাহলে কত হবে 60, 3 6 কত 18, পরেরটাতে কত 40, এর মধ্যে মিল্ক আর ওয়াটার, তাহলে মিল্ক কত রয়েছে 60%, 4 6 কত 24, 4 4 কত 16, তাহলে দেখো তো টোটাল মিল্ক কত রয়েছে 12, 24 36 আর 6 কত 42, টোটাল মিল্ক 42। টোটাল ওয়াটার কত রয়েছে 6 2 8 আর 4 কত, টোটাল ওয়াটার 8 6 14 4 কত 18, 8 1 2 2 4 কত 5 গেল। এখন আমাকে বের করতে হবে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত। নতুন টোটাল মিক্সচার কত যোগ করে দাও, 8 2 কত 10, 5 9 100, তার মধ্যে মিল্ক কত রয়েছে 42 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট 42% হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এত টাকা দুটি অংশে ভাগ করা হলো, এক বছর যথাক্রমে 10% ও 12% সুদের হারে। এত টাকা সুদ হলে 10% হারে কত রাখা হয়েছিল, তাহলে তাহলে প্রথম অংশ কত 10%, দ্বিতীয় অংশে কত 12%, গেল। ওভারঅল সুদ কত আমি এখান থেকে বের করে নেব। সুদের হার 1080 বাই একটা 1, 4টা 0 ইন্টু 100 গেল। তাহলে এখান থেকে এই 0 এই 0 কাটা, তাহলে এই 0 এই 0 কাটো, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে কত হয় 2 দিয়ে 54, এটা কত 5, 54/5। তাহলে এখান থেকে অ্যালিগেশন ইউজ করো, 5 বরং 60, 60 থেকে 54 গেলে কত 6/5, তাহলে 5 10 50, তাহলে 54 থেকে 50 গেলে কত 4/5, এটা এটা কাটাকাটি যাবে, 6:4 2 দিয়ে 3:2। এখন কি বলেছে টোটাল কত এত, টোটাল মানে দুটো যোগফল, 3 2 কত 5, 5 এর ভ্যালু কত 10, 1 2 3, তাহলে 1 এর ভ্যালু কত 5 দোকানে 2, 1 2 3, কার মান বের করতে বলে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। তাই 10% হারে কত টাকা কি রাখা হয়েছিল, তার মানে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 3 এর ভ্যালু কত 3 দোকানে 6, 1 2 3, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, এক ব্যক্তি এত টাকা দুটি অংশে ভাগ করলো, 2 বছরের জন্য 8% ও 12% হারে সুদ জমা রাখে, এবং বছরের শেষে এত টাকা সুদ হলে কত টাকা 12% হারে রাখা হয়েছিল। তাই দুটো কন্ডিশন 1 2, ফার্স্ট ক্ষেত্রে কত 8%, তারপরটাতে কত 12% গেল। ওভারঅল পার্সেন্টেজ কত সুদের হার সেটা তো দেওয়া নেই, সেটা দেওয়ার জন্য আমাদের এই কন্ডিশন রয়েছে, এখান থেকে বের করে নেব। তাহলে দেখো 8000 টাকা আমাদের প্রিন্সিপাল, ইয়ার কত 2, আর সুদ কত 152, 2 বছরের সুদ হলো 1520, এক বছরের সুদ কত হবে 1520 ভাগ 7 দোকানে কত 14, 1 6 দোকানে 12 0, নিচে কত 8000। এটাকে তোমরা i = PTR দিয়ে আর এর মান বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 গেল
2 বছর, 2 দিয়ে 7 দোকানে 14, 1, 6 দোকানে পরে 0, এই শূন্য, এই শূন্য কাটো, এই শূন্য, এই শূন্য কাটো, 2 দিয়ে কত হবে 38 দোকানে কত 76, 2 দিয়ে 4, 19, আর এখানে কত 2, তার মানে এখানে কি বসবে আমাদের 19/2। এবারে ক্যালকুলেশন 12 দোকানে কত 24 থেকে 19 বিয়োগ করো 5/2। একই রকম ভাবে 8 দোকানে 16, 19 থেকে 16 বিয়োগ করে দিলে কত 3/2। এটা কাটো, তাহলে 5:3। ওভারঅল টাকা কত আমাদের 8,000 টাকা। এখন আমাকে বের করতে বলেছে 12% হারে কত জমা রেখেছিল। 12% মানে আমাকে 3 এর ভ্যালু বের করতে হবে। ওভারঅল মানে কি দুটো যোগফল দেওয়া হয়েছে, 5 3 কত 8, তাহলে 8 এর ভ্যালু কত 8,000। তাহলে 1 এর ভ্যালু কত 1,000। তাহলে কার মান বের 12%, 3 এর ভ্যালু কত 3,000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এই ছিল 50 খানা অঙ্ক। মানে আগে ফার্স্ট পার্টে 25 খানা, এই পার্টকে 25 খানা নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা অঙ্কের ডিটেলস ভাবে কি আলোচনা করা হলো। যাদের বুঝতে একটু হলেও অসুবিধা তারা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করে শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।